আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি কি জানেন একজন নারী যখন কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করে তখন সে তার বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয়? যখন সে স্ত্রী হয় তখন সে তার স্বামীর অর্ধেক ঈমান পূর্ণ করে, আর যখন সে মা হয় তখন স্বয়ং জান্নাত তার পায়ের নিচে চলে আসে। সুবহানাল্লাহ। ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে তা পৃথিবীর অন্য কোনো ধর্ম বা সমাজ দিতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানব একজন মুসলিম নারী হিসেবে প্রতিদিন এমন কোন 3টি আমল আমাদের করা উচিত যা আমাদের দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। প্রথম আমলটি হলো সকালবেলার আমল। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং ফজর নামাজ সময় মতো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের সময়ে আমার উম্মতের জন্য বরকত দেয়া হয়েছে। এর পাশাপাশি ঘরের বাইরে যাওয়ার সময় বা পরপুরুষের সামনে নিজেদের শালীনতা ও পর্দা বজায় রাখা। পর্দা কোনো বন্দিত্ব নয়, বরং এটি একজন নারীর আসল সম্মান ও নিরাপত্তা। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আবৃত রাখবেন, তখন আল্লাহ আপনার মর্যাদা মানুষের চোখে অনেক বাড়িয়ে দেবেন। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কথাবার্তায় সতর্কতা। আমাদের নারীদের মধ্যে একটি সাধারণ অভ্যাস হলো গল্প করতে করতে অজান্তেই অন্যের সমালোচনা বা গীবত করে ফেলা। হাদিসে এসেছে, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হিসেবে নারীদের দেখেছিলেন। এর অন্যতম কারণ ছিল তারা বেশি অভিশাপ দেয় এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। তাই প্রতিদিন সচেতনভাবে চেষ্টা করুন গীবত, পরনিন্দা এবং অহেতুক তর্ক থেকে নিজের জিহ্বাকে হেফাজত করতে। যখনই কারো সমালোচনা করতে ইচ্ছে করবে, মুখে আস্তাগফিরুল্লাহ পড়ুন। তৃতীয় আমলটি হলো রাতের আমল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করার অভ্যাস করুন। এটি কবরের আযাব থেকে রক্ষা করে। যদি তিলাওয়াত করতে না পারেন, তবে অন্তত অডিও শুনুন এবং স্ক্রিনে অর্থ মিলিয়ে নিন। আর সবচেয়ে বড় আমল হলো ঘুমানোর আগে আপনার মনকে পরিষ্কার করা। সারাদিনে আপনাকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর ওয়াস্তে তাদের সবাইকে ক্ষমা করে দিন। বুক ভরে আল্লাহর কাছে ক্ষমা চান। এই অভ্যাসটি আপনার মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন একদম দূর করে দেবে। প্রিয় বোনেরা, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন শেষে আমাদের আসল ঠিকানা আখিরাত। আসুন আজ থেকে এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলিম নারী হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আপনি আজকের 3টি আমলের মধ্যে কোনটি আজ রাত থেকেই শুরু করছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।